অবশেষে আমাদের হাতে অঙ্ক প্রশ্ন এসেছে। যারা যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নাও। কাজ সপ্তম শ্রেণী, বিষয় গণিত, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। কাজ 1, সাশ্রয়ী বই সঞ্চয় করি। এখন প্রথম কাজ হলো জোড়ায় কাজের নির্দেশনা। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো। টেবিলটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার ওয়েট আরে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসে হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি 3 টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার 3 গুণ, অর্থাৎ 3 গুণ 3 সমান সমান টি টি স্কোয়ার, মানে 9 টাকা সঞ্চয় করতে হবে। তোমরা সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে এবং উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তার জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করবে। কীভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো। এবার প্রত্যেকে নিজের খাতার নিচে প্রশ্নের উত্তর লিখে রাখো। সঞ্চয় হিসাব শক আকারে লিখো। সংখ্যাগুলো কি শকের মাধ্যমে সূচকারে প্রকাশ করা যাবে, এটা ব্যাখ্যা দিবা তোমরা। আর পঞ্চম মাসে তোমার সঞ্চয় পরিমাপ কত টাকা হবে, এটা ওপরে যে প্রথম মাসে যদি 3 টাকা জমা তাহলে দ্বিতীয় মাসে তার ওই টাকা 3 গুণ, তৃতীয় মাসে একই 3 গুণ। আর 4 নাম্বার তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে। এখন কাজ 2-এ পরিমাপ দক্ষতা বাড়াই। দলগত কাজের নির্দেশনা। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটি পরিকল্পনা করে এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। এটি দলগতভাবে আলোচনা করতে হবে এবং মডেলটা এককভাবে করতে হবে। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচে প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো। তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক, মানে তুমি যে তৈরি করছো এটা কী ধরনের, চতুর্ভুজ নাকি ত্রিভুজ নাকি বৃত্ত। তারপর 2 নাম্বার সংখ্যাগুলো কি শকের মাধ্যমে সূচকারে 2 নাম্বার তৈরিকৃত মডেলটি আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এটার আয়তন আছে এবং একটি তল, যেন একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে। একটুবার উত্তর দিয়ে দিব, সমস্যা না, তোমরা কোনো চিন্তা করো না। তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কি না উপরে সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, 4 নাম্বার 4-এর কাজ 1 হলো সাশ্রয়ী বই সঞ্চয় করে উল্লেখিত টেবিলটি একটি পৃষ্ঠে ক্ষেত্রফল, তৈরিকৃত মডেলটি একটি পৃষ্ঠে ক্ষেত্রফল অনুপাত কত হবে, এটা তোমরা অনুপাত বার করবে। কাজ 1 সাশ্রয়ী বই সঞ্চয় করি। এই উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলে ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটি সমগ্রতলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো। তারপর কাজ 3-এ বলা হচ্ছে গাণিতিক সূত্র যাচাই করে দেখি। একক কাজ। প্রথম কাজ হলো একক। কাজ 3-এ নির্দেশনা। দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটি এক পৃষ্ঠে সমান কাগজ কেটে এবার নিজের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও। অতঃপর কাগজটিকে রং করে একটি মডেল তৈরি করার মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। মানে তোমরা যে মডেল তৈরি করছো এটার মাধ্যমে তোমাদের শিক্ষক
তোমার শিক্ষক তোমার কুপন দিবে। ওইটা আহ, ওইটা লটারির মাধ্যমে হবে, যার ভাগ্যে যেটা পড়ে। মনে করো তোমার ভাগ্যে a+b² সমান সমান a-b। এটা তোমার কাগজ কেটে কাগজের রং করে প্রমাণ করতে হবে। মোট 5টা সূত্র দেওয়া হয়েছে। 1 নাম্বার, a+b² সমান সমান a-b² প্লাস 4ab। 2, a-b² সমান সমান a+b² মাইনাস 4ab। 3 নাম্বার, a² প্লাস b² সমান সমান a+b² প্লাস মাইনাস 2ab। a²b² প্লাস c² সমান সমান a+b প্লাস c² মাইনাস 2ab প্লাস 2bc প্লাস ca। এবং কাজ 4, জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। একক কাজ 2 এর নির্দেশনা। A4 সাইজে অথবা আয়তাকৃতি এক টুকরা কাগজ, মানে A4 পেপারে ধরো, কাগজটি কর্ণ বরাবর কেটে 2টি অংশ ভাগ করা। অংশগুলো কোণ চিহ্নিত করো, মানে কর্ণ অনুযায়ী ভাগ করে তারপর ওটার কোণ চিহ্নিত করতে। কেটে নেওয়া অংশ দুইটি কোনো ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে। এই আকৃতি দুটির বৈশিষ্ট্য দাও। চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতি কোণগুলো পরিমাপ করে ফেললে ক্ষেত্রফল নির্ণয় করো। 2 নং উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো একক পরিমাপ করো এবং বাহুগুলোকে মানকে হর ও রব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। 4, 3 নং প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশে 3টি করে গুণিতক নির্ণয় করো। 5, 3 নং প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। আজ এইটুকুই। একটু পরে এগুলো সব কাজ 1 থেকে 4 সমাধান দেওয়া হবে। তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।